Hey, hello, this is Sabir, instructor of Mega Civil Engineering. স্বাগত ইন্টেরিয়র ডিজাইন কনসেপ্ট কোর্সে। এই কোর্সে আমরা শিখব ইন্টেরিয়রের যাবতীয় কিছু। শুধু ইন্টেরিয়র ডিজাইন বললে হবে না, আমি এর সাথে আরো অ্যাড করতে চাই যে ইন্টেরিয়র ডিজাইনের সাথে পারিপার্শ্বিক যা কিছু আছে সবগুলো নিয়ে আমরা এই কোর্সে আলোচনা করব। যেমন আমি বলি, শুধু ইন্টেরিয়র ডিজাইনই নয়, এর সাথে যেমন আছে এক্সটেরিয়র ডিজাইন। যদিও এগুলো একই ধাঁচে চলে যায় এক সময়, তো ওটা পুরো একটা প্যাকেজ হয়ে যায়। সো ইন্টেরিয়র ডিজাইন বলতে আমি বুঝাচ্ছি এমন ইন্টেরিয়র ডিজাইন থাকবে, এক্সটেরিয়র ডিজাইন থাকবে, ল্যান্ডস্কেপিং থাকবে, লাইটিং থাকবে এবং এরই সাথে পারিপার্শ্বিক যা কিছু আছে এই কোর্সে আমরা আলোচনা করব। আবার একটু ক্লিয়ার করি, যেহেতু এই পর্বটি শুরু হবে বিগিনার থেকে অ্যাডভান্সে, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা পর্বেই কিছু না কিছু এমনভাবে সাজাবো যেটা বিগিনার থেকে শুরু করে যারা অ্যাডভান্সও আছেন তারাও কিছু শেখার সুযোগ পাবে। এই কোর্সেই আমরা সব ইন্টেরিয়র ডিজাইন নিয়ে আলোচনা করব। যেহেতু আজকে আমি প্রথম ভিডিও শুট করতেছি, সেক্ষেত্রে আমি এই পর্বে জাস্ট কিছু ভ্রান্ত ধারণা ক্লিয়ার করব। যারা প্রথমে ইন্টেরিয়র ডিজাইন শিখতে চায়, মানে প্রথমে শিখতে আসে, তারপরে দেখা যায় যে অনেক কিছু ডিজাইন করতে পারে না, যে যার কারণে ইন্টেরিয়র ডিজাইনটা থেকে একটু সরে দাঁড়াতে চায় বা অনেক জায়গায় ঘোরাঘুরি করে যে কিভাবে শুরু করব। এটা আমি ভুল বা আপনার ভুল ধারণাটা পুরোটাই কনসেপ্টে ক্লিয়ার করব এই পর্বে। আপনি বিগিনার হয়ে থাকলে এই ভিডিওটাই আপনার জন্য, আর যদি অ্যাডভান্স বা কিছু জেনে থাকেন তাহলে ভিডিওটা দেখুন, কিছু না কিছু উপকার পাবেন। সো চলুন ফিরে আসছি ইন্ট্রোর পরে। স্বাগত। আবার আমরা বিগিনারদের নিয়ে আলোচনা করব। যেমন একজন বিগিনার প্রশ্ন আসে কি, আমি ইন্টেরিয়র ডিজাইন শিখতে চাই, কিভাবে শিখবো? আমি এক কথায় উত্তর দিই, শুরু করে দিন যে কোনো সফটওয়্যার দিয়ে, যে সফটওয়্যারটা 3D কাজ করা যায় সুন্দর বা স্মুথলি আপনার কম্পিউটারে চলে, ওটা দিয়ে শুরু করে দিন। যেমন আমি 3D এর ক্ষেত্রে এখানে SketchUp ব্যবহার করব, আবার ইন্টেরিয়র ডিজাইনেও সেম জিনিসটা আমি ব্যবহার করার ট্রাই করব। SketchUp-এ একটা ভালো প্লাস পয়েন্ট হলো যারা বিগিনার থাকে তাদের জন্য, কারণ SketchUp-এ প্রত্যেকটা ক্ষেত্রেই SketchUp-এ অনেক ধরনের ম্যাটেরিয়ালস কম্পোনেন্ট দেওয়া থাকে অনলাইনে, ওখান থেকে সরাসরি ডাউনলোড করে আপনি আপনার প্ল্যানে অ্যাড করতে পারবেন। যেমন আমি বলি, আপনি চাচ্ছেন একটা চেয়ার ড্রয়িং করবেন বা ডিজাইন করবেন, যেটা আপনার 3D যে বিল্ডিং বা যে কোনো কিছুই থাকুক না কেন, ওইখানে আপনি অ্যাড করবেন। চেয়ারটা ডিজাইন করতে কিন্তু অনেক সময় লাগবে। বিগিনার থাকাকালীন যখন অ্যাডভান্স হয়ে যাবেন তখন তো আপনি ফার্নিচার ডিজাইন অফকোর্স পারবেন, কারণ যেহেতু আপনি ইন্টেরিয়র ডিজাইন করতে যাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার সব ধরনের কনসেপ্ট থাকা প্রয়োজন। কারণ একটা মানুষ কিন্তু শুধু ইন্টেরিয়র ডিজাইন করে কিন্তু অনেক সময় তার জীবিকা নির্বাহ করা সম্ভব। তো বুঝতে হবে যে এটার প্রতি ভালোবাসা থাকতে হবে অবশ্যই, অফকোর্স। তারপরে প্রত্যেকটা বিষয়ের একদম খুঁটিনাটি বিষয়ে জানতে হবে, একটা চেয়ার কিভাবে ডিজাইন করলে সর্বোচ্চ ভালো আউটপুট পাওয়া যায়। তারপরে একটা ধরেন যে আপনি ক্যাবিনেট ডিজাইন করতে চাচ্ছেন, তো ওটা প্রত্যেকটা মানুষই চায় যে তার ডিজাইন গুলো ইউনিক হোক বা সুন্দর হোক, সবাই পছন্দ করুক। ঠিক আছে, এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে অবশ্যই। আমি বলছিলাম যে বিগিনার ক্ষেত্রে আপনি তো এইসব ডিজাইন পারেন না, সুন্দর ডিজাইন করবেন, এখন এই ডিজাইনটা আপনি কোথা থেকে নেওয়াবেন, এসব বিষয়ে কিন্তু আমি সর্বোচ্চটা আমি প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করে দিছি, কিভাবে প্রথম বিগিনার থেকে শুরু করবেন, বা এখনো আমি এই বিষয়ে আলোচনা করব। যেমন আপনি বিগিনার, ঠিক আছে, আপনার একটা ছোটখাটো একটা হাউস আছে, প্ল্যান করা আছে 3D এর ক্ষেত্রে, মানে 3D সফটওয়্যার। এখন এটাকে আপনি ইন্টেরিয়র ডিজাইন করবেন, কিভাবে করবেন এই বিষয়ে আমি বলতেছি। 3D ওয়্যার হাউস আছে যেখানে লাখ লাখ ম্যাটেরিয়াল দেওয়া আছে, আপনি ডাউনলোড করে ফ্রি ইউজ করতে পারবেন। কিছু কিছু পেইড আছে যেগুলো আপনি যদি আপনার পছন্দ হয় পারচেজ করতে পারবেন, বাট বিগিনাররা একদম এটা করা ঠিক হবে না। জাস্ট যেগুলো ফ্রি আছে ওইগুলো আপনি ইউজ করে ইন্টেরিয়র ডিজাইন প্র্যাকটিস করা শুরু করতে হবে। তারপরে আস্তে আস্তে বিল্ড করলে, আপনি যদি 2 মাস ঠিকঠাক মতো প্র্যাকটিস করেন, তখন আপনার ফার্নিচার ডিজাইনিংটা হয়ে যাবে আস্তে আস্তে। আর একই সাথে আপনার যে পারিপার্শ্বিক বিষয়ে জানতে হবে, যে একটা বিল্ডিং এর ডিজাইন শুরু করলে যে কোথায় কি দিবেন, এটা কি পরিমাণে দিলে হিউজ সুন্দর হয়। যাই হোক, আমি অনেকক্ষণ বুঝাই ফেললাম, এখন সরাসরি আমি সফটওয়্যারে চলে যাব। সফটওয়্যারে চলে গিয়ে দেখবো যে আমরা কিভাবে শুরু করতে পারি। এখন চলুন সফটওয়্যারে যাই। আচ্ছা, আমরা সফটওয়্যারটা ওপেন করব। এখানে ছোটখাটো একটা প্ল্যান দেখতে পাচ্ছি, একদম সিম্পল ডিজাইন করছি। এই প্ল্যানটা কিন্তু আমি অলরেডি প্ল্যান বলতে 3D ডিজাইন করছি, তো এই প্ল্যান থেকে 3D ডিজাইন করছি। প্ল্যানটাও আমি একটা পর্বে দেখাইছি, ছোটখাটো একটা প্ল্যান দেখাইছি। আবার এইটাকে আমি অন্য একটা প্ল্যান 3D তে করছি, তারপরে এর জানালা, তারপরে
আপনি গিয়ে ডোর কোথা থেকে ডাউনলোড করতে হয়, এসব বিষয়ে আমি কোনো পর্বে আলোচনা করে দিছি সহজে, যেগুলো ডিজাইন করতে গেলে অনেক সময় লাগতো। আপনার ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে জাস্ট একটা সুন্দর মাইন্ড দরকার, এবং ওই মাইন্ড নিয়ে আপনি 3D ওয়্যারহাউস থেকে ডাউনলোড দেবেন আপনার মন মতো করে, যে এই রুমের মধ্যে কি দিলে ভালো হয়, এই রুমের মধ্যে ধরো 2টা লাইট সেট করলে সুন্দর হবে, তারপরে কোন জায়গায় টিভিটা সেট করলে সুন্দর দেখাবে, তারপরে আপনার গিয়ে দেখা যাচ্ছে যে কোথায় একটা টপ বসালে সুন্দর হবে, তারপরে আপনি চাইলে এই রোফ টপে ল্যান্ডস্কেপিং, টুকিটাকি ল্যান্ডস্কেপিং করতে পারেন। প্রথমে আপনি চিন্তা করবেন, ধরেন যে আপনি একটা 3D ডিজাইন নিলেন, নেওয়ার পর আপনি প্রথমে চিন্তা করবেন যে আমি কোথায় কি দিব, আর পরবর্তীতে ওই সব ম্যাটেরিয়ালগুলোর দায়িত্বটা আপাতত বিগিনারের ক্ষেত্রে ছেড়ে দেবেন 3D ওয়্যারহাউসের উপরে। আশা করি একটু হলেও আপনি বুঝতে পারছেন যে আপনি কিভাবে শুরু করবেন বিগিনার হিসেবে। তারপরে আসি আমরা, যেমন আমি একটু সিম্পল দেখাই দিচ্ছি, আপাতত এটাকে আমি হাইড করে দিই, এটা আমার প্রয়োজন পড়ে না। তারপরে আমি এই প্যারাপেট ওয়ালটাও হাইড করে দিই। এখন এই প্ল্যানটা আপনার সামনে, মানে এই প্ল্যানটা আপনার কাছে আছে, এই প্ল্যানের মধ্যে কিন্তু আমি কোনো ফার্নিচার সেট করিনি, কোনো ধরনের কিছু করিনি, ওয়ালে কি কোনো কিছুই সেট করিনি, জাস্ট আপনাদের দেখানোর জন্য যে ইন্টেরিয়র ডিজাইনটা আপনি কিভাবে শুরু করবেন। এখন ধরেন যে এটা একটা রুম, এই রুমে কি থাকবে, ধরেন যে আপনি চাচ্ছেন এখানে বেড থাকবে, এই বেডের সাথে সামঞ্জস্য টুকিটাকি থাকবে, তারপরে চাচ্ছেন যে ছোটখাটো আলমারি থাকবে, এইসব বিষয় থাকবে। আপনি চাইলে ছোটখাটো পেজে একটু ড্রয়িং করবেন হাতে প্রথমে, যে এই জায়গায় আমি এই জিনিসটা বসাবো, এই জিনিসটা বসাবো, তাহলে কেমন লাগবে, এই জিনিসটা চিন্তা করবেন। চিন্তা করে দেন আরো একটা হয়তো রুমের চিন্তা করবেন। তারপরে আপনার চিন্তা করতে হবে, আবার এই দিকটাও চিন্তা করবেন যে আমি যে জিনিসটা বসাচ্ছি বা দিচ্ছি ওই জিনিসটার কস্ট কেমন, বা এই ডিজাইনটা কতটা, আমি যে ডিজাইন করতেছি এই ডিজাইনের কস্ট কি যে ওনার বা যিনি নিচ্ছেন মানে বিয়ার করতে পারবেন কিনা, এসব জিনিসও মাথায় রাখতে হবে, ছোটখাটো বিষয়। আপাতত বিগিনার হিসেবে আপনি এটা না করলেও চলবে, বাট আপনি ডিজাইন যত সুন্দর করতে পারবেন ততটা ট্রাই করবেন যে আপনি কতটা সুন্দর করতে পারতেছেন। তারপরে এই যে গেট, যেমন সিম্পল আমি এখানে গেট ইউজ করছি, মানে গেটের যে সিঁড়িগুলো, এখানে চাইলে আমি কিন্তু আরো হাই কোয়ালিটি ডিজাইন করতে পারতাম, এখানে কিন্তু সিম্পল দিছি জাস্ট আপনাদের দেখানোর জন্য, কারণ আপনার বিগিনার। আর একই সাথে আমি বলবো যে এই যে ল্যান্ডস্কেপিং চিন্তাধারাটা কেমন, ল্যান্ডস্কেপিং সম্পর্কে আমি বলি, ল্যান্ডস্কেপিং যে বাড়ির আশেপাশে যত ধরনের ডিজাইন থাকে এসব বিষয়ে, যেমন গাছপালা, আমি সব সরাসরি বলে দিচ্ছি বা একদম সফট ভাবে বলে দিচ্ছি যে এই চারপাশের ক্লাউডটা বা কেমন হবে বা গাছপালাগুলো কেমন হবে, এসব বিষয়ে ল্যান্ডস্কেপ। তারপরে এই চারপাশে এক্সটেরিয়র ডিজাইনটা কেমন হবে, এক্সটেরিয়র এক্সটেরিয়র বলতে বোঝাচ্ছে যে বাইরের কিছু ডিজাইন এরকম, আর ইন্টেরিয়র বলতে ভিতরের কিছু ডিজাইন এরকম। সিম্পলি আমরা চিন্তা করি, অত বেশি কঠিন করে চিন্তা করার কিছু নাই। ম্যাটেরিয়াল কি আছে ওটা আমরা পরে দেখি, আপাতত সিম্পল আমরা বাংলা ট্রান্সলেট করে ওটা মাথায় ধারণ করি যে এক্সটেরিয়র ইন্টেরিয়র এরকম। এখন এক্সটেরিয়র ডিজাইন যেরকম এই সামনের দিকটাতে কেমন হবে বা এটার দেয়ালটা কেমন হলে ভালো হয়, এসব চিন্তাধারা। আচ্ছা, সবকিছুই আমি মোটামুটি একটু বুঝাইতে পারছি। ল্যান্ডস্কেপিং সম্পর্কে বললাম, আর লাইটিং সম্পর্কেও লাস্টের দিকে আসবে যে লাইটিংটা কোথায় লাইট সেট করলে আমার এই জিনিসটা ভালো লাগবে বা কেমন লাগবে, এরকম লাইটিং সিস্টেমটা হইতে পারে, এসব চিন্তাধারাও মাথায় রাখতে হবে বিগিনারদের জন্য। তারপরে এগুলো তো আমরা একটু বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে, এখন আমরা ওই যে 3D ওয়্যারহাউস থেকে ধরো যে চাচ্ছি আমি এখানে একটা বেড ইনস্টল করব, বা এখানে আমি দিতে চাচ্ছি সিম্পলি কোথায়, মানে এখানে দিতে চাচ্ছি। এখন আমরা এই যে এটা তো আমি আগে একবার দেখাইছি, আবারও মানে দেখানোর কিছু নেই, আমি সরাসরি এখান থেকে ইনস্টল দিচ্ছি, এখানে যাচ্ছি। অবশ্যই অফকোর্স আপনি অনলাইন থেকে যেহেতু নামাচ্ছেন, এটা ওয়াইফাই বা যাই ব্যবহার করেন ওইটা আপনি অন করে দিবেন। এখানে আপনি লিখে সার্চ দিতে পারেন বেড বা এই যে বেড দিলে তখন এখানে অনেক ধরনের, এই যে কয়েক ধরনের ডিজাইন চলে আসছে, অনেক সুন্দর সুন্দর। আচ্ছা ধরুন যে আমি সিম্পল এই বেডটা ইনস্টল করতে চাচ্ছি বা এই ডিজাইন আনতে চাচ্ছি। লোড দিস ডিরেক্টলি ইনটু ইউর SketchUp মডেল, আমরা চাইলে নাও করতে পারি, আবার ইয়েসও দিতে পারি সরাসরি 100%। এখন এখানে আসবে, এই যে দেখেন এখানে কিন্তু চলে আসছে। আবার এইখানে আপনি যে বসাবেন, ঠিক আছে বসাবেন, যদি আপনার একটু ছোট বড় দরকার হয় তখন আপনি কি করবেন, স্কেলিং করবেন, আর কিছু দরকার নেই। জাস্ট আপনার একটু কনসেপ্ট দরকার, ঘোরাবেন, রোটেট করবেন,
এইটুকুই। সময় কতটুকু মানে লাগলো বুঝতে পারছেন? সিম্পল। ধরেন যে আপনি কিভাবে দিবেন এই জিনিসটা চিন্তা করেন। চাচ্ছেন যে আপনি কিভাবে দিলে হবে, আমরা এখানে রাখি আগে আপাতত। আচ্ছা রাখলাম, আমরা এখানে রাখবো না, আমরা জাস্ট একটু রোটেট করি। রোটেট থেকে নিয়ে আমরা এখানে রোটেট করে দেবো। আচ্ছা এখানে যদি আপনি একটা কাজ করবেন, সবসময় ট্রাই করবেন যে এই যে ভিতরে না আনে, মানে ভিতরের দিকে না নিয়ে প্রথমে, কারণ ওখানে এক উল্টাপাল্টা অবজেক্টে ক্যাচ করতে পারে। সেক্ষেত্রে আপনি যা করবেন, বাইরে থাকা অবস্থায় আগে আপনি দিক নির্ণয় করবেন। নির্ণয় করার পরে আপনি রোটেট নেবেন। রোটেটটা নিয়ে আমি চাচ্ছি যে এই দিকটাতে বসাবো। এই দিকটাতে বসালে তাহলে আমরা এখান থেকে একটা ক্লিক করবো, সহজে অন্যান্য সাবজেক্ট গুলো ধরবে না। তখন এটা আপনি যখন অ্যাডভান্স হয়ে যাবেন তখন আপনি যে কোনো জায়গাতে বসেই করবেন। তো আমি সহজ বিষয়টা আপনাকে ধরিয়ে দিলাম। আচ্ছা ঠিক আমি চাচ্ছি যে এই যে এইখানটাতে আমি বসাবো, এই যে এখানটাতে। এখন আমি তো প্ল্যানিং দেখাচ্ছি জাস্ট, এখানে আমি কিভাবে বসাবো বা এই যে সুন্দর করে বসাতে হবে এমন না, জাস্ট এরকম বসাই দিলাম। আচ্ছা এখানে আমি বেডটা বসিয়ে দিলাম। এখানে ঘুরাই অবশ্য অফকোর্স জানালার দিকে মানুষ মাথা দেওয়ার ট্রাই করে, আর বা যেমনই দেন আর কি, অবশ্য আপনাদের যখন করবেন তখন দিবেন সুন্দর করে। আমি এখন আপাতত এরকম দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে একটা বেড দিলাম। আবার এইখান থেকে চাইলে একটা আলমারি দেওয়া যেতে পারে, যে কোনো কিছু দিতে পারেন। এখান থেকে সবকিছু আপনি আস্তে আস্তে অ্যাড করতে পারবেন আপনার থিঙ্কিং অনুসারে। আমি প্রিভিয়াসে বলে এসেছি বারবার, আপনার জাস্ট একটা থিঙ্কিং দরকার বিগিনার হিসাবে। তারপরে দায়িত্বটা আপাতত এই যে 3D ওয়্যারহাউসের কাছে ছেড়ে দিবেন, যে ভাই তোর কি আছে আমাকে দে, আমি ডিজাইনটা করব যতটা সম্ভব। তারপরে যখন আপনি এই 1-2 মাস প্র্যাকটিস করবেন আপনার কনসেপ্ট দিয়ে, তখন আপনি ট্রাই করবেন যে বেডটা কিভাবে ডিজাইন করতে হয়, চেয়ারটা কিভাবে ডিজাইন করতে হয়, ক্যাবিনেট কিভাবে ডিজাইন করতে হয়, ফুলদানি যেটাকে বলে ওইটা কিভাবে ডিজাইন করতে হয়। এইসব ডিজাইনগুলো যখন শিখে যাবেন তখন আপনি 6 মাস প্র্যাকটিস করবেন, বস লেভেলে চলে যেতে পারবেন ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে। পারিপার্শ্বিক যা আছে তাও আশা করি আপনি মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার যে ইন্টেরিয়র ডিজাইন আপনি কিভাবে শুরু করবেন এই পর্ব দ্বারা। এরপরে আমি পরবর্তী ভিডিওগুলো আসবে, প্রত্যেকটাই আমি কোনো ডিজাইন কনসেপ্টের সাথে সাথে আমি সবগুলো ডিজাইন করবো। তো আমি এই পর্ব এই পর্যন্তই রাখতেছি। ভালো থাকুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।